বিশ্বব্যাংকের কাছে চাওয়া $1 বিলিয়ন নীতি সহায়তা দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি। তবে এজন্য কেন্দ্রীয় ব্যাংককে পালন করতে হবে 4টি শর্ত। এদিকে দেশের জ্বালানি, রাজস্ব, ব্যাংকিং খাত পুনর্গঠনে আর্থিক ও কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC। গেল 1.5 দশকে লুটপাটে তারল্য সংকটে দেশের ব্যাংক খাত, এছাড়া চলমান উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানি সংকটে নানা চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। এমন অবস্থায় বিশ্ব ব্যাংকের কাছে $1 বিলিয়ন নীতি সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংক, যা দিতে সম্মত হয়েছে দাতা সংস্থাটি। তবে এজন্য 4টি শর্ত পূরণ করতে হবে বাংলাদেশ ব্যাংককে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের সাথে বিশ্ব ব্যাংকের বৈঠকে উঠে আসে এসব শর্তের বিষয়। এনপিএল স্ট্যাটাসটা সম্পর্কে ওরা জানতে চেয়েছিল। আমরা বলেছি যে জুন 2024-এর যে ফিগারটা সেটা 12.56, এটা অফিসিয়াল ফিগার। আমরা যেটা আমাদের বাংলাদেশ ব্যাংকের ক্যালকুলেশনে আসে সেটা 12.56। ইতিমধ্যে আমাদের 10 ছিল, আমরা কিন্তু একটু বেড়ে গিয়েছে জুনে এসে, এবং আমরা বলছি যে ইসলামিক ব্যাংকিং গ্রুপ ওয়াইজও তারা জানতে চেয়েছে ওইটার কত, সেই ফিগারটা দুটো মিলে গড় করে আমরা 12.56 বলেছি। আর এনপিএল ম্যানেজমেন্টের জন্য কি পদ্ধতি আমরা অবলম্বন করব সেটা নিয়ে তাদের সাথে কথা হয়েছে। এদিন সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক হয় বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFCর। বৈঠকে শর্ত সাপেক্ষে জ্বালানি, রাজস্ব এবং ব্যাংকিং খাত সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে 2 আন্তর্জাতিক সংস্থা, যা নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, NBR রিফর্ম, এগুলো নিয়ে আলাপ হয়েছে। আর IFCর সাথে প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর কীভাবে এগুলো বিশদ আলোচনা করেছি, এবং ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেটা আমরা আরও আলোচনা করব। মোট কথা ওরা সব ব্যাপারে আমাদের সাথে দিতে পারে, তবে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কন্ডিশন আছে, সেগুলো আমরা পালন করব। এদিকে IMF-এর সাথে রোববার 2 দফায় বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।